আমার এই বোন আমার হাতে গড়া। আমার সাথেই কিন্তু আসলে পড়ালেখা করেছেন, অনেক দুষ্টামি করেছে। তারই আমি যখন মাগরিবের নামাজ পড়ে আমার দরজায় বসেছিলাম, তখনই ছোট ছেলে রিমেল আমাকে বাবা বলে ডাকে। আমার বোন জানতে চায়। পরবর্তীতে আমি আমার ভাই আমেরিকাতে থাকে, এরকম ভাবে আমি ওনার সাথে যোগাযোগ করি। ওনার মেয়ে, আমার বোন লেখক ইয়াসমিন, আর একটা মেয়ে সুকুমা, তার সাথে যোগাযোগ করি। আর পরবর্তীতে আমার বোন যখন মারা যাওয়ার খবরটা আমি নিশ্চিত হই, তখন অবশ্য আমি মানসিকভাবে খুব আতঙ্কিত হয়ে যাই। দেখা গেছে আসলে আমার বোনটা আমারই ক্লাসমেট ছিল, আমারই নিজের ছোট। সে নিজে অষ্টআশি সালে লেখাপড়া করতে করছে। এরপরে ছিল আমার দেখা ছিল। পরবর্তীতে যখন সে আমেরিকা যায়, তখন তার বড় বোনটা তার ব্যাগেই ছিল। পরবর্তীতে তার স্বামীকে নেয়। পরবর্তীতে তার আরেকটা মেয়ে হয়, আমার মেয়ে তখন ছিল। ২৭শে মার্চ ২০০৩ সে বিবাহ হয়। অলমোস্ট আমার ২ ভাগই আমেরিকান সিটিজেনশিপ, আমেরিকান সিটিজেনশিপ। অগ্নিপত্নীর নাম হলো জাহাঙ্গীর আলম, বাড়ি হচ্ছে মেমরি, বাসাবাড়ি করেছি মিচিগান। তো আমার ভাই যখন নিশ্চিত করেছেন যে আমার বোন মারা গেছে, তখন আমি বলছিলাম যে আসলে তাকে বাংলাদেশে আনা হবে কিনা। তখন আমার ছোট ভাগ্নিটা ফ্লোরিডারই আরেকটা অঙ্গরাজ্যে ছিলেন, সেখান থেকে আসছেন সম্ভবত গতকালকে রাত্রে 11টায়। যদি ফুললি ডিসিশন হয় আর কি বাংলাদেশে আনার, তাহলে হয়তো বাংলাদেশে আনবেন। আর যে নির্মম পরিহার, যে নির্মম ঘটনা, সেটা অবশ্যই আপনারা দেখছেন। সেটা অবশ্য মেনে নেওয়ার মতো না। সেটা অবশ্য মেনে নেওয়ার মতো না, কারণ আমার এই বোন আমার হাতে গড়া। আমার সাথেই কিন্তু আসলে পড়ালেখা করেছেন, অনেক দুষ্টামি করেছে। আমার ভাইয়ের এখানে এটিএম কার্ড নিয়ে তার দোকানে এই লোক গিয়েছিল এটিএম কার্ড নিয়ে টাকা উত্তোলন করতে, কিন্তু সেখানে সদাই করেছেন। যখন দেখি এটিএম কার্ডে টাকা নাই, তখন তার হাত থেকে মানে মাল রেখে দিয়েছেন দোকানে। এই প্রতিহিংসার কারণে সে এসে বাইরে তার গাড়ি ভাঙচুর শুরু করছেন। আর সেই প্রতিবাদ করতে গিয়েছেন, সেটা আপনারা দেখেছেন ফেসবুকে। আজকে ফেসবুক দেখতে পাচ্ছি না, যার কারণ দেখেন প্রতিটা চ্যানেলেই কিন্তু তার ছবি, প্রতিটা, এটা মানে একটা হৃদয় বিদারক ঘটনা। আমি এটা সুষ্ঠু তদন্তে সে আমেরিকার, জানি যে আমেরিকার ফাঁসির অর্ডার নাই, সর্বোচ্চ বিচার দাবি জানাচ্ছি আমি অবশ্য। আর আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। যদি বাংলাদেশে আসে তাহলে আমি অবশ্যই বলবো যে কোথায় জানাজা হবে, কোথায় তার দাফন হবে, সেটা অবশ্যই আমি জানাবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সর্বোচ্চ দেশে আসতে ১ বছর আগে আমার ভাগ্নি ওই টগরের অনুষ্ঠানে আসছিল আর কি, লক্ষ্মীপুরে আসছিল আর কি ১ বছর আগে। আসার পর অবশ্য আমার মা বাবার কবর জিয়ারত করতে আসছিলেন। আসার পরে বলছি যে এখানে দাফন করার জন্য আর কি। আর সেই দেশে জানেন এখন যুদ্ধ চলাকালীন সময় এখন ফ্লাইট পাওয়া যাচ্ছে না। যদি ফ্লাইট পায় আর কি, তাহলে অবশ্যই বাংলাদেশে তার লাশ নিয়ে আসবে।